চলে যাচ্ছি কুয়াকাটা থেকে। এটা হচ্ছে কুয়াকাটার যে মেইন বিচ পয়েন্ট তার সংলগ্ন। কুয়াকাটা থেকে এখন যাচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে। আমি যাত্রাপথে যেই পথটি ব্যবহার করব সেটি হচ্ছে বরগুনা হয়ে মঠবাড়িয়া হয়ে দেন পিরোজপুর দেন হচ্ছে বাগেরহাট। এই পথে ম্যাপে দেখলাম যে ফেরি আছে, ফেরি পারাপার আছে, খুব সম্ভব 3টি। তো ডিফারেন্ট একটি পথ চুজ করার জন্য আমি এই পথে যাচ্ছি ইনশাল্লাহ। এখন পার হচ্ছি কলাপাড়া সেতু, যেটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসতে থাকলে অ্যারাউন্ড 20 কিলোর মতো পরে আপনি এই ব্রিজটি পাবেন। এই দিক দিয়ে 5 কিলো গেলে হচ্ছে পায়রা সমুদ্র বন্দর। এদিকে শোডাউন হচ্ছে, মিছিল হচ্ছে। চলে আসছি আমতলী। এখান থেকে পটুয়াখালী 29 কিলোমিটার, বরিশাল 71 কিলোমিটার। সামনে কতটুকু যাওয়ার পরে একটা ফেরি পার হতে হবে। মঠবাড়ি এখান থেকে 46 কিলোমিটার দেখাচ্ছে। চলে আসছি বরগুনা জেলার আমতলী উপজেলার যে আমতলী ফেরিঘাট, সেখানে সামনেই হচ্ছে নদী। এই নদীর নাম হচ্ছে পায়রা। এই যে ফেরি মাত্রই আসলো এবার থেকে, সাইড করে দাঁড়াই। ফেরি ছাড়তে অনেক লেট হয় নাকি, প্রায় 1 ঘন্টার মতো। ম্যাক্সিমাম দিকে ট্রলারে চলে যাচ্ছে, আমিও ট্রলার বাইক উঠাচ্ছি। বিসমিল্লাহ। ট্রলারে করে পায়রা নদী পার হচ্ছি। ফেরি খুব বিরতি দিয়ে চলে 1 ঘন্টা পরপর প্রায়। সো দ্রুত যাওয়ার জন্য ট্রলারে উঠে গেলাম। দিস ইজ দ্য ভেরি রেয়ার টাইম যখন আমার R15 সহ আমি ট্রলারে করে যাচ্ছি। প্রায় 15 মিনিটের রাইড শেষে আমরা পায়রা নদীর অপর প্রান্তে চলে আসলাম। আল্লাহ, আসলাম অবশেষে। ট্রলার থেকে বাইক নামাটা একটু ঝুঁকিপূর্ণ ছিল। যাক, আলহামদুলিল্লাহ সেফলি আসলাম। পায়রা নদী পার হয়ে এখন বরগুনা সদরের দিকে। বরগুনা সদর খুব বেশি দূরে না, 5 কিলো এরকম হবে বরগুনা সদর। বরগুনা টাউন হল পার হয়ে এখন যাচ্ছি মঠবাড়িয়ার দিকে। পাশেই এরকম দৃশ্য, চমৎকার ভিউ ডান পাশে। চলে আসছি আরেকটি ফেরিঘাটের কাছে। আবার নদী পার হইতে হবে, জানি না এখানে ফেরি দিয়ে পার হইতে পারবো কিনা, না হলে আবার ট্রলারে। ও লাকিলি ফেরি এই পারেই আছে। এটা হচ্ছে বড়ইতলি ফেরিঘাট, এটাও বরগুনায় অবস্থিত। ফেরি ছেড়ে দিয়েছে, লাকিলি ফেরি পেয়ে গেছি আসার সাথে সাথে, বাট ফেরি ওভারলোডেড। ওই পাশে খুব সুন্দর ফরেস্টের মতো দেখা যাচ্ছে, বাট জানতাম না এই পাশে এসে বুঝলাম, নাহলে ওখানে একটু সময় স্পেন্ড করা যেত। যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীর নাম হচ্ছে বিষখালী নদী। আগের যে নদীটি পার হলাম সেটা হচ্ছে পায়রা নদী। সো আমরা এখন পার হচ্ছি বিষখালী নদী ফেরি দিয়ে বরগুনা জেলায়। নেমে যাচ্ছি ফের। নাইস ভিউ। আরও একটি ফেরি পার হয়ে, বড়ইতলি ফেরি পার হয়ে এখন যাচ্ছি মঠবাড়িয়ার দিকে। আরও একটি ফেরি পার হইতে হবে, টোটাল 3টি ফেরি পার হইতে হবে। এই যে মঠবাড়িয়া হচ্ছে 23 কিলোমিটার।
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আবার দিকেই আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কাকসিরা বাজারে যাইয়া দিকেই ওইটা সোজা যাওয়া লাগবে আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সামনের বাইকে যে দুইজন বাইকে দেখতে পাইলেন, ওনাদের সাথে ফেরিতে কথা হলো। ওনারা স্থানীয়, কোন রোড দিয়ে গেলে ভালো হবে, কোন রোডের কী অবস্থা, সাম্প্রতিক অবস্থা, সেই ব্যাপারে তথ্য দিল এবং আরও অনেকগুলো ইনফরমেশন দিল। যে দুইটি নদী অলরেডি পার হলাম, একটি হচ্ছে পায়রা নদী আর একটি হচ্ছে বিষকালী নদী। আরও একটি নদী পার হতে হবে, সেটি হচ্ছে বুড়িশ্বর নদী। এই তিনটি নদী নাকি বঙ্গোপসাগরে যে মিলিত হয়েছে। বাইক রাইড করছি বাংলার পথে পথে, কি অসাধারণ দৃশ্য, চমৎকার ভিউ, খোলা মাঠ, গ্রামীণ পরিবেশ, বাইক রাইড করতেছি বরগুনার পথে পথে। যাচ্ছি পিরোজপুরের দিকে, এখান থেকে আরও 20 কিলোমিটার, খুবই চমৎকার রাস্তা। পরে আসছি চরখাল ফেরিঘাট ভান্ডারিয়া। আল্লাহ, ওভারলোডেড, উঠতে পারবো কিনা জানি না, নাহলে অনেকক্ষণ বসে থাকতে হবে। ছেড়ে দিল, একদম লাস্ট মিনিটে আইসা উঠতে পারছি, শুক্রিয়া। আগের ফেরিটা তো সেম। এটা হচ্ছে বুড়িশ্বর নদী, ভান্ডারিয়া, পিরোজপুর। চমৎকার দৃশ্য, একদিনে 3টি নদী বাইক নিয়ে পার হলাম, 2টি ফেরিতে 1টি ট্রলারে। এটা আমার পার্সোনাল রেকর্ড, কোনোদিন এরকম হয় নাই একদিনে 3টি নদী পার হয়েছে এবং বাইক সহ, সেটা রেয়ার। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আজকের জন্য মনে হয় এটাই লাস্ট ফেরি ছিল, তবে খুবই ছিল, ইন্টেন্স ছিল, একদম লাস্ট পার্সন ছিলাম আমি। আর মনে হচ্ছিল একটু ধাক্কা খেলেই আমার বাইক পিছন দিয়ে পড়ে যাবে নদীতে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। নদীর এপারে চলে আসলাম, এখন অলরেডি পিরোজপুরে আছি, আর 10 কিলোমিটার মতো। পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে যাচ্ছি। এখানে একটি সেতুর নাম দেখি মুছে ফেলছে, মেবি কোনো প্রশ্নবিদ্ধ নাম। স্বাগতম বাগেরহাট সড়ক বিভাগ, এখান থেকে 22 কিলোমিটার। বাগেরহাট জেলায় অলমোস্ট চলে আসছি, এখান থেকে আর 2 কিলোমিটার। সামনে আরও একটি ব্রিজ। অবশেষে চলে আসলাম বাগেরহাট। এখন আসলাম কাটাখালী মোড়ে, যাচ্ছি রামপাল পাওয়ার প্ল্যান্টের দিকে। এখান থেকে আরও 15 কিলোমিটার মতো, বাট অলরেডি অন্ধকার হয়ে গেছে, সো একটু স্লো যেতে হচ্ছে, কেয়ারফুলি। চলে আসলাম রামপাল পাওয়ার প্ল্যান্ট, বাগেরহাট। যতই কাছাকাছি যাচ্ছি মনে হচ্ছে পুরো এরিয়াটি আলোকসজ্জিত করা হয়েছে। চলে আসছি। চলে আসলাম রামপাল পাওয়ার প্ল্যান্টে। খুবই অর্গানাইজ।